শুভ সকাল বন্ধুরা। সূর্য ওঠার আগে আমরা বেরিয়ে পড়লাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পলাশবাড়ি গাইবান্ধার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন স্টেশনে চলে এসেছি এবং টিকিট কেটে নিয়েছি। এখন আমরা ওয়েট করব ট্রেনের জন্য। ট্রেন আসলেই আমরা চলে যাব। এখানে কিছু আমাদের ভুল হয়েছে। আমাদের যাওয়া উচিত ছিল বাসে করে, গেলে সময় লাগতো মাত্র 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু আমরা ট্রেনে গিয়েছি। এতে আমাদের সময় লেগেছে 6 ঘন্টা। রাজশাহী থেকে গাইবান্ধা, গাইবান্ধা থেকে পলাশবাড়ি, পলাশবাড়ি থেকে দেন কোমরপুর। তো আপনারা কেউ যদি যেতে চান তারা অবশ্যই বাসে করে যাবেন। আমরা অনেক সকালে বের হয়েছি, এর জন্য নাস্তা করতে পারিনি, তাই আব্দুলপুরে নেমে একটু চা এবং একটু খিচুড়ি খেয়ে নিলাম। খেয়ে আমরা আবার রওনা দিলাম। আমরা ইতিমধ্যে গাইবান্ধা স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন স্টেশন। এই স্টেশন থেকে আমরা বের হয়ে যাব। রাস্তার দুই সাইডে দেখা যাচ্ছে অনেকগুলো অটো রিক্সা আছে, অটো আছে। আমরা অটো করে চলে যাব পলাশবাড়ি এবং ওখান থেকে চলে যাব কোমরপুর। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যেই চলে এসেছি একদম মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ, ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। সামনেই মন্দিরের কি সুন্দর একটি গেট, লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। মন্দিরের গেটে ঢুকতেই সামনে দেখা গেল অনেকগুলো ছবি আছে। সেখানে আছে মা কালী, রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্য, গোপাল ও আরও অনেকেই। এবং আমার হাতের ডান দিক দিয়ে আমরা চলে যাচ্ছি। সামনে দেখছি অনেক মানুষজন আছে। আজকে এই মন্দিরে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মানুষজন আছে, কিন্তু পরে শুনলাম আমরা দেরি করে এসেছি। আগে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর মানুষের ঢল ছিল। দূর দূরান্ত থেকে এই মন্দির দেখতে আসছিলেন। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার কোমরপুর, মধ্যরামপুর, নয়াপাড়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এটি 22 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের অন্যতম বৃহত্তম ও আকর্ষণীয় একটি মন্দির। এটি শ্রী হরিদাসবাবু প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরে কমপ্লেক্স 30 ফুট উচ্চতার শিব মন্দির, 50 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণ বিগ্রহ এবং 144টি দেবদেবীর প্রতিমা স্থাপনের কাজ চলছে, যা পর্যটক ও ভক্তদের জন্য একটি অন্যতম প্রধান তীর্থস্থান। ভারতের আদিযোগ শিবের আদলে এবং আধুনিক ডিজাইনে নির্মিত এই শিব মূর্তিটি। মন্দিরের প্রবেশের পূর্বে ভক্তদের পা ধৌত করার জন্য বিশেষ জলপ্রপাতের ব্যবস্থাও রয়েছে। গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার কোমরপুর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মধ্যরামপুর গ্রামে এটি অবস্থিত। এটি বর্তমানে গাইবান্ধার একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।
মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে সুন্দর একটি মেলার ব্যবস্থা। এই মেলাতে বিভিন্ন রকমের জিনিসপত্র এবং খাওয়ার দাওয়ার জিনিসপত্র পাওয়া যায়। এখানে সুন্দর খাওয়ারও ব্যবস্থা আছে এবং খাওয়ারের দাম মাত্র 70 টাকা এবং 70 টাকায় থাকছে ভাত, ডাল ও সবজি। আপনারাও চাইলে এখানে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বগুড়া মহাস্থানগড়ের উদ্দেশ্যে। কোমরপুর থেকে আপনারা 50 টাকা করে সিএনজিতে করে যেতে পারবেন মহাস্থানগড়। নেক্সট পর্ব দেখার জন্য অনুরোধ রইল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।